বন্ধুরা এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারের আরেকটা লেসন নিয়ে তোমাদের সাথে আমি আজকে চলে এসেছি। আমরা পড়ছি ইউনিট 1 ফাদার অফ দ্য নেশনের লেসন নাম্বার 4 বঙ্গবন্ধু's রিলেশনশিপ উইথ আদার কান্ট্রিজের প্রথম অংশ। আজকে লেসনে আমি তোমাদের সাথে আছি অনিন্দ কুমার চৌধুরী। চলো শুরু করা যাক। প্রথমে আমরা এই লেসনের প্যাসেজটা পড়ে নেব। আই হ্যাভ নট সিন দ্য হিমালয়াস। আমি হিমালয় দেখিনি। আই হ্যাভ সিন বাট আই হ্যাভ সিন শেখ মুজিব। কিন্তু আমি দেখেছি শেখ মুজিবকে। ইন পার্সোনালিটি অ্যান্ড ইন কারেজ দিস ম্যান ইজ দ্য হিমালয়াস। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়। আই হ্যাভ দাস হ্যাড দ্য এক্সপিরিয়েন্স অফ উইটনেসিং দ্য হিমালয়াস। এভাবেই আমার হিমালয় দেখার অভিজ্ঞতা হয়েছে। কত বড় কথা দেখো। এই কথা বলেছেন স্যার ফিডেল ক্যাস্ট্রো, দ্য দেন প্রাইম মিনিস্টার অফ কিউবা ইন 1973 when he first met বঙ্গবন্ধু। কিউবার প্রাইম মিনিস্টার ফিডেল ক্যাস্ট্রো বঙ্গবন্ধুকে যখন দেখেন, তার সাথে সাক্ষাতের পর কিন্তু বঙ্গবন্ধুকে তিনি হিমালয়ের সাথে তুলনা করেন। কেন? তার সাহসিকতা এবং তার ব্যক্তিত্বর জন্য। দ্য দেন প্রাইম মিনিস্টার মানে হলো তৎকালীন প্রাইম মিনিস্টার, দ্য দেন প্রাইম মিনিস্টার। When he first met বঙ্গবন্ধু, such was the impression বঙ্গবন্ধু left on the minds of world leaders. এইরকম একটা ইমপ্রেশন যে বঙ্গবন্ধু শুধু ফিডেল ক্যাস্ট্রোর উপর রেখেছিলেন তা না, এরকম আরও অনেক বিশ্ব নেতাদের ওপর বঙ্গবন্ধুর এরকমই একটা প্রভাব ছিল। এভাবেই বিশ্ব নেতাদের মনে ছাপ ফেলেছিলেন বঙ্গবন্ধু। He owned the position in the heart of people across the world by his selflessness, courage and greatness. Selflessness মানে হলো নিঃস্বার্থপরতা, কারেজ মানে হলো সাহসিকতা ও গ্রেটনেস মানে হলো মহত্ব। পুরো সেন্টেন্সটা যদি আমি বলি, তার নিঃস্বার্থপরতা, সাহসিকতা ও মহত্বের মাধ্যমে তিনি সারা পৃথিবীর মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। Any country has to determine its mode of dealing with other countries of the world. প্রতিটি দেশেরই পৃথিবীর অন্যান্য দেশের সাথে সম্পর্কের নীতি নির্ধারণ করতে হয়। এটা মানে হলো বন্ধুরা যে একটা দেশ কোন দেশের সাথে কীরকম আচরণ করবে। The Constitution of Bangladesh of 1972 clearly reflects the philosophy friendship for all, malice to none. 1972 সালের বাংলাদেশের সংবিধানে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয় দর্শনটি স্পষ্টরূপে প্রতিফলিত হয়েছে। বঙ্গবন্ধু led new government decided to maintain friendly coexistence with other countries based on this principle. অর্থাৎ বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকার এই নীতির ওপর ভিত্তি করে অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নেয়। এটা কিন্তু বন্ধুরা একটা নতুন দেশের জন্য খুবই জরুরি। নতুন দেশ হিসেবে আমাদের কিন্তু সব দেশের সহযোগিতা লাগবে, ইকোনমিক সহযোগিতা লাগবে, তাদের পলিটিক্যাল সহযোগিতা লাগবে। সেজন্য কিন্তু বঙ্গবন্ধু চেয়েছিলেন যে আমাদের বিভিন্ন দেশের সাথে বন্ধুত্ব হোক। তো বন্ধুরা, আমরা মাত্র যে প্যারাগ্রাফটা পড়লাম সেই প্যারাগ্রাফের উপরে তোমাদের একটা কোয়েশ্চেন করে ফেলি। হোয়াট ওয়াজ দি ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ ইন 1972? মাত্র পড়লাম একদম শেষের দিকে। আমাদের কনস্টিটিউশনের মেইন ফিলোসফিটা কী ছিল? ফিলোসফিটা ছিল যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। ফ্রেন্ডশিপ ফর অল, ম্যালিস টু নান। ফ্রেন্ডশিপ ফর অল, ম্যালিস টু নান। This charismatic leadership of Bangabandhu inspired India to come forward to extend its support during the Liberation War, even in his absence. অর্থাৎ বঙ্গবন্ধুর অতুলনীয় নেতৃত্ব স্বাধীনতা যুদ্ধকালে তার অনুপস্থিতি সত্ত্বেও ভারতকে সহায়তার হাত বাড়িয়ে দিতে উৎসাহিত করে। শুধুমাত্র বঙ্গবন্ধুর এই যে তার ক্যারিজম্যাটিক একটা ব্যক্তিত্ব, তার লিডারশিপ, তার নেতৃত্ব, তার উপর ভরসা রেখেই কিন্তু ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করেছিল। It played an active role to convince the world leaders about sufferings of the people of Bangladesh and the right to be free. বাংলাদেশের জনগণের দুর্দশা ও তাদের মুক্তির অধিকার সম্পর্কে বিশ্ব নেতাদের উপলব্ধি করানোতে দেশটির সক্রিয় ভূমিকা পালন করে। Moreover, this country supported the freedom fighters with its army fighting the Pakistani occupation forces in a frontal war. অধিকন্তু পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অংশ নেওয়ার মাধ্যমে দেশটি আমাদের মুক্তিযোদ্ধাদের সহায়তা করে। Not only that, Bangabandhu was given a warm welcome at Palam Airport at Delhi by Mrs. Indira Gandhi on the occasion of his way back. আচ্ছা, এখানে ওয়ে ব্যাক দুবার হয়ে গেছে। On the occasion of his way back home from Pakistan jail via London. আমরা সেন্টেন্সটা একবার পড়ে ফেলি।
Not only that, Bangabandhu was given a warm welcome at Palam Airport at Delhi by Mrs. Indira Gandhi on the occasion of his way back home from Pakistani jail via London. শুধু তাই নয়, পাকিস্তানি কারাগার থেকে লন্ডন হয়ে দেশে ফেরার পথে দিল্লির পালাম বিমানবন্দরে শ্রীমতী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে উষ্ণ অভ্যর্থনা জানান। However, Bangabandhu's foresightedness, courage, and mental strength were evident in his query to Indian Prime Minister when she would withdraw her army from Bangladesh. তবে বঙ্গবন্ধুর দূরদর্শিতা, সাহসিকতা এবং মানসিক দৃঢ়তা প্রকাশ পায় তার ভারতের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসায় যে তিনি কবে বাংলাদেশ থেকে তার সেনাবাহিনী প্রত্যাহার করবেন। মিসেস গান্ধী সুন রিপ্লাইড, এনি টাইম ইউ উইশ। এখানে ফুল স্টপটা পড়বে হচ্ছে আমাদের এই কোটেশন মার্কের ভেতরে। অর্থাৎ শ্রীমতী গান্ধী তৎক্ষণাৎ উত্তর দেন, আপনি যখন চাইবেন তখন। এখানে বন্ধুরা বলা হচ্ছে যে বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কখন বাংলাদেশ থেকে ইন্ডিয়ান আর্মিকে ফেরত নিয়ে নেবেন ইন্ডিয়াতে। তো মিসেস গান্ধী রিপ্লাইড, এনি টাইম ইউ উইশ, আপনি যখন চান তখনই বাংলাদেশ থেকে ইন্ডিয়ান আর্মি চলে আসবে। নোটিসেবলি, দ্য গ্রেট লিডার Bangabandhu had a strong personality to ask for any clarification from any leader of the world. লক্ষণীয় যে পৃথিবীর অন্য যে কোনো নেতার কাছে কোনো কিছুর ব্যাখ্যা চাওয়ার মতো দৃঢ় ব্যক্তিত্ব সেই মহান নেতা বঙ্গবন্ধুর ছিল। Consequently, very soon, before Bangabandhu's next birthday, the withdrawal was completed. অর্থাৎ ফলস্বরূপ অতি শীঘ্রই বঙ্গবন্ধুর পরবর্তী জন্মদিনের পূর্বেই সেনা প্রত্যাহার সম্পন্ন হয়। এটা কোন সেনা প্রত্যাহার? ভারতীয় সেনা প্রত্যাহার। এখানে আমরা দেখতে পাচ্ছি মিসেস ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতীয় প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধুকে দিল্লির পালাম এয়ারপোর্টে স্বাগত জানাচ্ছেন। Bangabandhu had an open mind to maintain good relationship with all countries irrespective of their capitalist, democratic or socialist ideologies. পুঁজিবাদ, গণতান্ত্রিক কিংবা সমাজতান্ত্রিক আদর্শ নির্বিশেষে বঙ্গবন্ধুর সকল দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার মতো একটা উদার মানসিকতা ছিল। He left no stones unturned to make entry into different global organizations, অর্থাৎ তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য সব রকমের প্রচেষ্টা করেছিলেন। During the period between 1972 and 1975, Bangladesh signed more than 70 treaties, agreements, memoranda and contracts with different countries of the world. অর্থাৎ 1972 থেকে 1975 সালে সময়ের মধ্যে বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশের সাথে 70টিরও অধিক সন্ধি, সমঝোতা, স্মারক এবং চুক্তি স্বাক্ষর করে। Managing entry into OIC, Organization of Islamic Cooperation, and attending its conference at Lahore filled up a major gap in diplomacy of Bangladesh. অর্থাৎ OIC মানে ইসলামিক সহযোগিতা সংস্থা তে অন্তর্ভুক্তির ব্যবস্থা এবং লাহোরে এর সম্মেলনে যোগদান বাংলাদেশের কূটনীতিকে এক বিশাল শূন্যতা পূরণ করে। খেয়াল করে দেখো বন্ধুরা, লাহোর কিন্তু পাকিস্তানে, তো ওআইসির যে সম্মেলনটা হয়েছিল সেই ওআইসি সম্মেলনটা কিন্তু লাহোরে হয়েছিল। তারপরেও কিন্তু বঙ্গবন্ধু সেই সম্মেলনে যোগদান করেছিলেন বাংলাদেশের হয়ে। It opened opportunities to explore all the possibilities of trade and other potentials with the Islamic world. এটি মুসলিম বিশ্বের সাথে বাণিজ্য ও অন্যান্য শক্তির সমস্ত সম্ভাবনা অন্বেষণের দ্বার উন্মোচিত করে। তার মানে এই ওআইসি সম্মেলনটা কিন্তু বাংলাদেশের অন্যান্য মুসলিম দেশ বা অন্যান্য ইসলামিক কান্ট্রিজগুলোর সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক সেটা আরও ভালো করে তোলে। বঙ্গবন্ধু charmed the common people all over the world. বঙ্গবন্ধু সারা বিশ্বের সাধারণ জনগণকে বিমোহিত করেন। চার্ম মানে বিমোহিত করা। His speech in different summits revealed that Bangladesh did not only think about its own self, it was also concerned about injustices prevailing in the rest of the world. বিভিন্ন সম্মেলনে তার প্রদত্ত ভাষণ এটাই প্রকাশ করে যে বাংলাদেশ কেবল নিজের কথাই ভাবে না, এটি বিশ্বজুড়ে বিরাজমান অরাজকতা নিয়েও উদ্বিগ্ন। মানে বাংলাদেশ শুধু যে তার নিজের সমস্যা নিয়ে চিন্তা করছে তা না, বিশ্বে আর কোথায় কোন সমস্যা আছে সে সব কিছু নিয়ে কিন্তু বাংলাদেশ চিন্তা করছে। এটা কিন্তু আমরা দেখেছি আমাদের আগের ভিডিওতে, যখন বঙ্গবন্ধু বলছিলেন যে আমাদের বিশ্বে যে এত ধরনের আনএমপ্লয়মেন্ট, এত ধরনের সমস্যা দেখা দিচ্ছে সেগুলো নিয়ে কিন্তু তিনি উদ্বিগ্ন, সেগুলো নিয়ে কিন্তু তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং সারা বিশ্বকে তিনি আহ্বান জানিয়েছিলেন যাতে সমস্যাগুলো সমাধানে তারা এগিয়ে আসে। Bangabandhu sent a medical team to Egypt and Syria for the treatment of the war victims of the Arab-Israel war.
অর্থাৎ আরব ইসরায়েল যুদ্ধে ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মিশর ও সিরিয়ায় চিকিৎসক দল প্রেরণ করেন। He always used to say, "Today the world is divided into two parts, the oppressors and the oppressed, and I am with the oppressed." This kind of strong voice and wisdom made his position firm as a global leader. এরূপ দৃপ্ত কণ্ঠ আর প্রজ্ঞা বিশ্ব নেতা হিসেবে তার অবস্থানকে সুদৃঢ় করে তোলে। বন্ধুরা, আমরা যতটুকু পড়াশোনা করলাম তার উপর তোমাদের জন্য একটা ছোট্ট কুইক কোয়েশ্চেন। হাউ ডিড বঙ্গবন্ধু হেল্প দ্য ওয়ার ভিকটিমস অফ দি আরব ইসরায়েল ওয়ার? কীভাবে সাহায্য করেছিলেন বলো তো? বঙ্গবন্ধু মেডিকেল টিম পাঠিয়েছিলেন। বঙ্গবন্ধু sent a medical team to Egypt and Syria for the treatment of the war victims of the Arab-Israel war. এর সাথে বন্ধুরা আমাদের আজকের লেসন শেষ। আমাদের আজকের লেসনে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী লেসনে তোমাদের সাথে পাবো এই আশা করে আজকে ভিডিও শেষ করছি। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল।